কোথায় যাচ্ছি আমরা? হাই করে দাও, একটু হাই করো। তা বলবো কি, ঠান্ডায় কেঁপে কেঁপে যাচ্ছি। বিস্কিটটা তো আমার ছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ঘুরতে হচ্ছে একটা গাড়ি করে রোড ট্রিপে কেওনঝড়। কেওনঝড়ের ব্যাপারে আশা করি তোমরা সবাই জানো। এটা খুব সুন্দর পাহাড়ি ছোট হিল স্টেশন টাইপের জায়গা। মানে আমাদের এখানে হাওড়া থেকে ড্রাইভ করেও যাওয়া যায়। ড্রাইভ করে যেতে কিন্তু বেশ ভালো সময় লাগে। তো আমার হচ্ছে হাজব্যান্ডের এক বন্ধু রাজীব দাস, সে হচ্ছে ড্রাইভ করে যাবে। আর আমরা সবাই মিলে হচ্ছে যাব, মানে আমাদের ফ্যামিলি আর রাজীব দাদের ফ্যামিলি। আর আমরা যাব হচ্ছে কেওনঝড়ে ঘুরতে। তো রাজীব দার বউ, সে হচ্ছে সুমি, আমার খুব ভালো বন্ধু। মানে বেসিক্যালি আমার হাজব্যান্ডের বন্ধুদের বউরা হচ্ছে আমার বন্ধু, তো এখন হয়েই গেছে। তোমরা দেখেইছো সুমিদের বাড়িতে ক্রিসমাসের সমস্ত সেলিব্রেশন এই সমস্ত হয়েছিল। এখন হচ্ছে রেডি হয়ে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যান হয়েছে। তো আমরা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করে রেডি হয়েছি। হয়ে এখন হচ্ছে রাত্রে 11:30টার সময় বেরোচ্ছি। তো ওরা হচ্ছে আমাদেরকে নিতে আসবে। এসে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে যাব হচ্ছে কেওনঝড়ে। তো সারা রাত হচ্ছে ড্রাইভ করে যাব। মানে এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম হচ্ছে ড্রাইভ করে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স। তো কেমন হচ্ছে এক্সপিরিয়েন্সটা, আমি তার জন্য প্রচন্ড এক্সাইটেড। আর যেরকমই হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। এই যে বেবি হয়ে গেছে রেডি। কি তুমি এক্সাইটেড? আমি এত এক্সাইটেড যে এত এক্সাইটেড আমি কখনো হইনি। তুই সবসময় এরকম বলি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি উড়িষ্যার কেওনঝড়ে। ও মা, তুই জানিস? হ্যাঁ। ওকে, কতটা ফান করবো আমরা? এতটা ফান করব যে আনলিমিটেড ফান হয়ে যাবে। রাত 12টায় এখন শুরু হচ্ছে আমাদের ট্রিপ। আজ 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিনে আমাদের কেওনঝড় ট্রিপ স্টার্ট হচ্ছে। ও এই তো রাজীব দাদের গাড়িও এসে গেছে। হাই করে দাও, একটু হাই করো। এই যে আমরা এই সবাই মিলে কেওনঝড়ের ঝড় তুলতে যাচ্ছি। চলো, রাজীব দা আছে পুরো গাড়ি ড্রাইভিং এর দায়িত্বে, আর আমরা সবাই মিলে যাচ্ছি। চলো যাওয়া যাক, মজা হবে। মজা হবে তো। এখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আর হচ্ছে রাজীব দা এমনি গাড়ি চালাতে খুবই ভালোবাসে। তো রাজীব দাই বললো যে আমি ড্রাইভ করে যাব, আর এটা রাজীব দাদেরই গাড়ি। তো হচ্ছে রাজীব দা পুরো ড্রাইভিংয়ের দায়িত্বে ছিল, কারণ আমরা আর কেউ ড্রাইভিং জানি না। তো পুরো রাস্তাটা রাজীব দা একাই গাড়ি চালাচ্ছিল। আমরা এসে গেছি এখন কোলাঘাটে। এখানে আমাদের এখন হল্ট হয়েছে। আমরা হচ্ছে এখানে এখন কিছু চা টা খাই, খেয়ে আবার জার্নি স্টার্ট করবো। এই যে চা খেতে এসেছি, আর আমাদের এই যে খুদে সদস্যরা, দেখি একবার গোগল, একবার দেখি দেখি কাম্মাকে দেখো, কাম্মাকে হাই করো, হাই। এইসব রোড ট্রিপে বেরোলে বা বাইরে কোথাও বেরোলে, যতই বাড়ি থেকে কিছু খেয়ে বেরোব না কেন, বাইরে গেলে মনে হয় যেন বাইরের কিছু খাবার খায়। তো এইখানে হচ্ছে ডিম পাউরুটি দেখে আমরা একটু ডিম পাউরুটি নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ লাইটারটা, কত বড় একটা লাইটার দিয়ে গ্যাস জ্বালালো। তো পাউরুটিটাকে ফার্স্ট এরকম সেঁকে আর ডিম দিয়ে ডিম পাউরুটি বানিয়ে দিচ্ছে। আর আমাদের এই যে পাকা বুড়ো দেখো, সে হচ্ছে লাইটারটা বেশ একটু নতুনত্ব দেখেছে, তাই আস্তে আস্তে করে না নিচ্ছে যে দোকানদারটা কিছু বলে কিনা। তারপরে দেখছে যে যেই দোকানদার কিছু বলছে না, সেটাকে নিয়ে হচ্ছে সে বন্দুকের মতো গুলি করে বেড়াচ্ছে। আর এইখানে হচ্ছে আমাদের ডিম পাউরুটি তৈরি হচ্ছে। আর রাস্তায় এরকম ডিম পাউরুটি খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। এরকম রাস্তায় যে হচ্ছে ডিম পাউরুটিটা বানিয়ে দেয়, বিভিন্ন মানে রাত্রেবেলার যে লং যে জার্নিগুলো হয়, বাস রাইড করে বলো বা এরকম গাড়িতে করে গিয়ে এরকম ডিম পাউরুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের এই সমস্ত খাচ্ছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু চা। এখানে বেশ সুন্দরভাবে যে মাটির ভাঁড়ে চা দিয়েছিল, তো আমরা সেই সমস্ত খেয়ে চলে গেছিলাম এখানে পাশে আর একটা দোকানে, সেখানে হচ্ছে মোমো পার্লার। তো সেখান থেকে একটু মোমো কিনতে, এখানে ছিল চিকেন মোমো, যেটা হচ্ছে 70 টাকা করে প্লেট নিয়েছিল, যাতে ছিল 7 পিস করে চিকেন মোমো। তো আমরা হচ্ছে মোমো নিয়ে চলে এলাম, নিয়ে সবাই মিলে একটু খেয়ে নিলাম। আর বেশ ভালোই করেছিল মোমোগুলো, বেশ চ্যাপটা চ্যাপটা মতো, মানে আমরা যেরকম নর্মাল মোমো খাই তার থেকে একটু বেশ চ্যাপটা চ্যাপটা টাইপের, কিন্তু খেতে বেশ ভালোই ছিল।
আমরা হচ্ছে মোমো খাবো সবাই মিলে। চা খাওয়া হয়ে গেছে, এখন মোমো। মানে আমরা ঘুরতে বেরিয়ে শুধুমাত্র হচ্ছে মানে খেয়ে যাচ্ছি। কোলাঘাট থেকে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি হচ্ছে কেওনঝড়ের দিকে। ভুলে গেছিলাম কোথায় যাচ্ছি। আর যাওয়ার সাথে সাথে যত রাত বাড়ছিল রাস্তায় বাড়ছিল ততটাই কুয়াশা। এই যে দেখতে পাচ্ছ গাড়ির সামনে মানে কি আছে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, পুরো রাস্তাটা ছিল এরকম কুয়াশা, যেন সেই কুয়াশা ভেসে ভেসে আসছে। তো তার মধ্যে দিয়ে খুব কষ্ট করে একদম স্লোতে করে হচ্ছে গাড়ি যেতে হচ্ছিলো, কারণ এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম দুই ধারে ছিল পুরো খোলা মাঠ, যার জন্য অতটা বেশি কুয়াশা ছিল। আর রাস্তাটাই ছিল পুরো লরির, মানে হচ্ছে প্রচুর লরি যাচ্ছিল। তারপরে আমরা এইখানটায় চলে এলাম একটু, যেখান থেকে পাহাড়ের স্লোপিং শুরু হলো, এখানে এসে দেখতে পেলাম একটা হচ্ছে মন্দির। এখন বাজে হচ্ছে ভোরবেলা 5:30। আমরা এসেছি এখানে একদম এই মন্দিরটার সামনে। এটা যাজ্ঞশ্রেণী মন্দির। আর আমি জানি না ঠিক নাম বলছি কি না, কিন্তু মানে আমাদের ওখানে হাওড়াতে মানে ঠান্ডা একদমই ছিল না, আর এখানে এসে লাগছে সেরকমই ঠান্ডা রীতিমতো। আমরা জাস্ট একটা জ্যাকেট পরে চলে এসেছি, আর এসে এতটা ঠান্ডা লাগছে রীতিমতো আমরা কাঁপছি। আর এই যে দেখো মন্দিরটা দেখিয়ে দিই। আমরা যেহেতু অতটা ভোরবেলায় গেছিলাম, মন্দিরে কিন্তু গেটটা বাইরে থেকে বন্ধ ছিল, তো যেইটুকু ফাঁকা ছিল সেই জায়গাটা দিয়ে যতটা দেখা যেতে পারে আমি মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে এইরকমভাবে ছিল একটা গাছ, আর গাছের পাশ দিয়ে হচ্ছে এই যে দেবী মূর্তি আর মায়ের মূর্তি। তো সেখানেই হচ্ছে আমরা একটু নমস্কার করে মাথা ঠুকে নিলাম, যাতে মায়ের মানে ওপর সমস্ত কিছু ছাড়লাম, আমাদের যেন জার্নিটা সমস্ত কিছু ঠিকঠাক হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, তো সমস্ত কিছু যেন ভালো মতো আমরা যাই, আবার বাড়ি ফিরে আসতে পারি। তো মাকে সেটা জানি, আবার রওনা দিলাম। আর এই দেখো এখন বেশ দেখো একটা ভোরের আভা চলে এসেছে আকাশে, মানে ভোর হতে চলেছে। তো এইভাবেই দেখো আস্তে আস্তে আকাশটা যেন আস্তে আস্তে ভোরের আলোটা এইভাবে ফুটে উঠলো। আর এই যে সকালের প্রথম রেখা, মানে সেই হয় না সেই সারা রাত জেগে সেই ভোর দেখার যেন আলাদাই একটা আনন্দ। একদম ভোর হয়ে গেছে, আর রাস্তায় ছিল এতটা ধুলো, গাড়ির কাঁচটা দেখলে বুঝতে পারবে পুরো গাড়িটা হচ্ছে এরকম ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো তারপরে আমরা বেশ ভালো সুন্দর সকাল দেখতে দেখতে আমরা চলে এলাম উড়িষ্যার একদম ভেতরে। ভোরের আলো ফুটছে বলে এখন বেশ আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি, দুদিকে হচ্ছে গাছ, একদম ফাঁকা ফাঁকা মাঠ, আর মাঝখান দিয়ে শুরু হচ্ছে রাস্তা, বেশ দারুণ লাগছে। এইরকম হচ্ছে পুরো। এখন বাজে হচ্ছে 6:45। আমরা একটু সবাই মিলে নেমেছি একটু চা খেতে, কারণ সারা রাত ধরে গাড়িতে বসে বসে জার্নি করতে করতে এখন পাচ্ছে বেশ ভালো ঘুম। আর এখানকার রাস্তাটা জাস্ট এইরকম অসাধারণ। ঠান্ডার মধ্যে চা খাচ্ছি এখন আমরা, ওখানে বাকিরা সবাই দাঁড়িয়ে আছে। আমি কথা বলবো কি, ঠান্ডায় কেঁপে কেঁপে যাচ্ছি ভাই সাহেব, প্রচুর ঠান্ডা আছে। আর এখানে আমার বেবি মুরগিকে বিস্কিট খাওয়াচ্ছে। বেবি বিস্কিটটা তো আমার ছিল। চা ফা খেয়ে আবার আমাদের এখন যাত্রা শুরু হয়েছে। আর এইখানটাতে বেশ ভালো লাগছে, রোদ উঠে গেছে এখন। আর এখন গাড়ির ভেতরে বসলে সেইভাবে ঠান্ডাটা লাগছে না, কিন্তু গাড়ি থেকে নামলে মানে যখন হাওয়াটা দিচ্ছে না বেশ ভালো ঠান্ডাটা লাগছে। তো মানে ফার্স্টে যখন আমরা নেমেছি এত কেঁপেছি, তারপরে যাই হোক এখন গাড়িতে বসে আবার একটুখানি স্টেবল হয়ে গেছি। আমরা চলে এসেছি একদম যে পান্থনিবাসে আমরা থাকবো কেওনঝড়ের, সেই পান্থনিবাসের সামনে। এই পান্থনিবাসটা আমাদের বেসিক্যালি থাকার ইচ্ছে ছিল। আমরা ভেবেছিলাম যে 2 দিন থাকবো আমরা এখানে, 2 দিনের জন্য এখানেই থেকে যাব। কিন্তু এই 23শে জানুয়ারির জন্য তো একটা ছুটি, আর পরের দিন শনি রবিবার হওয়াতে তো অনেকেই হচ্ছে এই টাইমে একটু ঘুরতে আসার ট্রিপ প্ল্যান তো করেই।
তো যার জন্য আমরা এখানে কিন্তু রুম পাইনি দুদিন, আমরা জাস্ট একদিনেরই পেয়েছিলাম। 23শে জানুয়ারির দিনটাই এখানে পেয়েছি, 24শে জানুয়ারির দিনে আমরা এখানে কিন্তু কোনো রুম পাইনি, যার জন্য শুধু 23শে জানুয়ারি আমরা এখানে ছিলাম। আর এই যে এইটাই হচ্ছে পান্থনিবাসের গেট। চলো এখন এন্ট্রি নিয়ে নিই, পরে তোমাদেরকে আমি ভালো করে দেখাবো। তো ফার্স্টেই যখন হচ্ছে ঢুকছি, আমার ঢোকার সময় মানে পুরো জায়গাটা এত পছন্দ হয়ে গেছে কি বলবো। দেখতে পাচ্ছ চারিদিকে কত ফুল, আর আমার তো ফুলের প্রতি একটা আলাদা দুর্বলতা আছেই, যার জন্য আমার জায়গাটা লাগছিল অত্যন্তই ভালো। চলে এসেছি আমরা পান্থনিবাসে। আমরা জার্নি শুরু করেছিলাম 12টার সময়, এখন বাজে হচ্ছে 9টা, ঠিক 9 ঘন্টা হচ্ছে আমরা মানে সারা রাতে জার্নি করে, আর রাজীবদা 9 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে এসেছি পান্থনিবাসে। আর এসে যেটা দেখছি মানে চারিদিকে প্রচণ্ড ফুল, আমি চারিদিকটায় শুধু ফুল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আর ফুল আমার অত্যন্তই প্রিয় জিনিস, তো প্রচণ্ড ভালো লাগে। মানে বিভিন্ন টাইপের ফুল রয়েছে, যে গোলাপ, কত রকমের গোলাপ হয়ে রয়েছে এখানটাতেও, এত সুন্দর লাগছে কি বলবো। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এটার ভেতরে দিয়েই গিয়ে হচ্ছে যেখানে সব রুমগুলো আছে সেটা। এই যে এইটা হচ্ছে পুরো হল, এখানে হচ্ছে নিচেও রয়েছে কতগুলো রুম আর ওপরেও আছে কতগুলো রুম। এই বিল্ডিংটাতে এখানে আছে, সাইডেও হচ্ছে আর একটা বিল্ডিং আছে, সেখানেও কিছু রুম আছে। চলে এসেছি আমরা পান্থনিবাসে, এখানেই হচ্ছে আজকের আমাদের স্টে। আমাদের রুমগুলো এখনো ওপরে হচ্ছে রেডি হচ্ছে, আর আমাদের সমস্ত লাগেজ রয়েছে এখানে। আর একটা হচ্ছে রিসেপশন ডেস্ক, এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা, চেক আউট হচ্ছে সকাল 8টা। এইটাই হচ্ছে খাওয়ার জায়গা, এখানে হচ্ছে সমস্ত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু এখানেই সার্ভ হচ্ছে। যেহেতু চলে এসেছে, চেক ইন হয়ে গেছে, তো যাই গিয়ে ব্রেকফাস্টটাই করে নিই। রুমটা রেডি হতে হতে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে যাবে। সারা রাতে জার্নির পর এরকম গরম গরম খাবার যদি মুখের সামনে সাজানো থাকে কি ভালো লাগে না। এই যে ব্রেকফাস্ট, এখানে রয়েছে লুচি, ব্যাস। এখানে রয়েছে পোহা, ব্যাস। একটু অ্যাডজাস্ট করে হ্যাঁ বসে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বেবি কেমন লাগছে তোমার? ভালো লাগছে? কি কেন একটু কেন ভালো লাগছে? বেশি ভালো লাগছে না কেন? এখানে একটা ম্যাপও দেওয়া আছে নিচে হচ্ছে রিসেপশনের পাশে, যে এখানে কি কি টুরিস্ট প্লেস আছে কেওনঝড়ে, সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো আমরা দেখে নিচ্ছিলাম আমরা এখান থেকে কোথায় কোথায় যাব। দেখে আমরা চলে এলাম রুমে। চলো রুমটাও তোমাদের দেখিয়ে দিই ঠিক কেমন। এইটা হচ্ছে আমাদের রুম, আজকে স্টে হচ্ছে আমাদের এখানে। এই যে এখানে রয়েছে বেড, এখানে রয়েছে মিরর রেডি হওয়ার জন্য, এখানে বসার চেয়ার ফেয়ার দেওয়া আছে, এখানে একটা বেড সাইড টেবিল, ছোট্ট মতো বাথরুম, আর এখানে রয়েছে জানলা, যেটা দিয়ে পুরো হচ্ছে এরকম পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। তো এইরকমই হচ্ছে আমাদের আজকের স্টে, মানে আমাদের রুমটা এইরকমই পান্থনিবাসের। এই রুমটার ভাড়া নিয়েছে হচ্ছে 1500 টাকা পার ডে। এখানে আসার পর থেকে যেখানে যাওয়ার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম, চলো সেখানটায় যাই। এই যে ছাদটাতে, নিচ থেকে আমি এত ফুলের গাছ দেখেছি, মানে ছাদটায় কতক্ষণ আসবো তার জন্য মনটা ব্যাকুল হয়েছিল, আর ফুলগুলো দেখে এসে হয়ে গেছিলাম একদম মুগ্ধ। ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। দেখলেই তোমরা কিভাবে আমরা এলাম, আর হোটেলের সমস্ত কিছু দেখালাম, হোটেলের ডিটেলসও তোমাদের দেখালাম। এরপর হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে হচ্ছে একটুখানি ফ্রেশ হয়ে যাই, হয়ে আমরা হচ্ছে লাঞ্চ করে আবার বেরোবো হচ্ছে ঘুরতে। তো সেগুলো দেখাচ্ছি আবার পরের ব্লগে। তো এখন ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর হচ্ছে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে তোমাদের এই কেওনঝড় ট্রিপটা সেটা অবশ্যই বলো।